সবাই তো চা গাছ দেখে, চা গাছের ফুল দেখা, এই দেখা, এদিকে আসো, এই দেখা, এগুলো চায়ের ফুল। বিকাল পর্যন্ত বসে থাকলে শিওর হরিণ পেয়ে যাবো, তাই না? হে ব্রান, আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা আমাদের ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকিং সেট আপটা নিয়ে ঢাকার বাইরে ফর দ্য ফার্স্ট টাইম শ্রীমঙ্গলে আসছি, এবং আমাদের যে অ্যাডভেঞ্চারটা আছে, অ্যাডভেঞ্চার আজকে আপনাদের নিয়ে যাব। আমরা কী কী এক্সপিরিয়েন্স করি, কী কী অ্যাডভেঞ্চার ফেস করি, প্লাস কোনো নতুন অ্যানিমেল অথবা কোনো নতুন কিছু খুঁজে পেলে যে আমাদের ভিতরে এক্সাইটমেন্টটা কাজ করে, এই এক্সাইটমেন্ট সব কিছু ওভারঅল আজকে আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। গাছের উপর থেকে যে সূর্য আলোটা পড়ছে, ড্রপ লাইটটা পড়তেছে, কত সুন্দর লাগতেছে না? একটা জোর জিনিস দেখায় দিয়ার, মাকড়সাটা দেখো, আমার হাত দেখছো? বিশাল মাকড়সা ভাই, ইয়াল্লাহ ইয়াল্লাহ, ক্রেজি ভাই। দূর থেকে দূর থেকে ও ভাই, ও ভাই, অস্থির ফিল ভাই। ও ভাই, ধরো 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 ধরো। আমরা কোনো ডিস্টার্ব করি না, জাস্ট আস্তে করে নিয়ে হাতে নেওয়ার জন্য আর কি। ওই নেট, ওটা ওর ভিতরে অন্য প্রজাতিও আছে। ওটা ক্যামেরাতে বোঝা যায় না, নেট বোঝা। এটা হলো মাকড়সার কলোনি ভাই। অস্থির অস্থির ভাই, ক্রেজি এক্সপিরিয়েন্স। আচ্ছা, ওখানে তো বড় জায়গা আছে। এই যে প্রান্ত, আমরা যে যদি ভাই রেয়ার কোনো ওয়াটারফল খুঁজতে চাস তাহলে এখানে তো পুরো শালুক গাছের ইয়াতে ভরা, দেখছো? হ্যাঁ, সব শালুক গাছ। হ্যাঁ, সব শালুক গাছ, তাই না? ও নাই, সকাল আসলে ভাই জায়গা আসলে শিওর এর ভিতরে পাখি পাখি বয়ে থাকবো। এদিকে মানুষ তো আসেই না। এটা অনেক সুন্দর। হরিণও আসে। ওরে এই ভাই, সেই সেই ট্যারেন্টুলার বাসা। এই যে পা দেখা যায়, এই যে দেশি ট্যারেন্টুলার বাসা। কিন্তু 5x দে পা দেখা যায়, পা দেখা সাইন মা, যায়, একটু পা দেখা যায়। এটা হলো, আমরা তো এতক্ষণ যে মাকড়সা দেখেছি ওটা হলো গাছের মাকড়সা, এটা হলো মাটির মাকড়সা। এই যে বড় বড় ট্যারেন্টুলা, অস্থির জিনিস রে, ট্যারেন্টুলা নেস্ট। এই এত বড় মাকড়সা এটা, ঠিক আছে? মানে এটা 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 সাইজ ছোট, কিন্তু এটা বড় হয়। বড় হয়, এটা সাইজ একদূর সর্বোচ্চ হবে। না না, কি এত বড় পা, কি কষ্ট! আমি পাই দেখছি এত বড়। হাফ নেস্ট মানে বাইরে, হাফ নেস্ট মানে মাটির ভিতরের দিকে অল্প একটু পায়ের মাথা বাইরে রয়েছে, তাই না? মোটামুটি অনেক ভালো। আর একটা কিন্তু আছে পুরো আমার এই হাতের সমান হয়, আমার বেশি একটা আছে। দেশে একটা হাতের সমান হয়, ছবি আছে আমার কাছে। তাই মানে নেক্সট ভিডিওতে দেখতে পারি নাই। আরিবের কাছে ছবি আছে, তাকে আমরা আরিবের ক্যামেরার দিকে না ঘুরে, আরিবের পার্সোনাল অনেক ছবি টবি আছে গার্লফ্রেন্ডের সাথে, আর এগুলো না দেখাই। এই যে এই সেই মাকড়সা, বিশাল বড়, বাবারে বাবা, দেশি ট্যারেন্টুলা ভাই রে ভাই, সুন্দর ভাই, অনেক এত সুন্দর। বড় আমার হাতের সাইজের সমান হয়। এটা কিন্তু রেল লাইনের পাতার উপরে বসে আছে। এই যে রেলের পাতা। অসাধারণ অসাধারণ ভাই। এদিকে জোকের ভয় আছে তাহলে, টিক্স আছে। এটি কি শুয়োরের পায়ের ছাপ? এই যে হরিণ হইতে পারে। হরিণ তো শুয়োরের পায়ের ছাপ। এই যে হরিণ হচ্ছে, দেখছেন দুইটা? হ্যাঁ, দুই পায়ে যে হরিণে পায়ের সাথে। হরিণ না শুয়োর? শুয়োর হইতে পারে, হরিণ এই যে দেখছেন বড় না না না, এটা হরিণ। হরিণের ছাপ, মানে প্রায় তো কাছাকাছি আর কি। তাই, এই যে এটা হলো রাস্তা, দেখছো? চলাচলের রাস্তা, এটা অ্যানিমেল চলাচলের রাস্তা। হ্যাঁ, এর ভিতরে সুন্দর রাস্তা। আমরা আমাদের প্রথম পাখি পাইছি, সেই হলো ফেচ্চার প্রজাতি, বাংলাদেশের ড্রঙ্গ বলে। বাংলাদেশে অনেকগুলো ফেচ্চার প্রজাতি আছে, অলমোস্ট 6-7-5 ফিঙ্গে, ফেচ্চার ফিঙ্গে, হচ্ছে তো তোমার গ্রামের ভাষা। ওই একে ফিঙ্গে। হ্যাঁ, এগুলো অনেকগুলো প্রজাতি আছে, এর ভিতরে এটা একটা। এরা কয় ফেসকো না, কারাকে ফেসকো না, আপনার ফেসকো না, ওদের ভাষায় আর কি। সেই সেই আমাদের লক্ষ্মীপুরে কইলো ফেচ্চা, উত্তরবঙ্গের তো ফিসকা। ফিসকা। ফিঙ্গার আরেকটা আছে একদম বড় লেজের, ওটা যদি পাওয়া যায় 1000 টাকা। ফেসকো ফেসকুনা একটা লেজ লম্বা হয় নিচের দিকে, এই যে ডাকতাছে এটাই, তাই নাকি? এটাই ডাকতাছে। আরে না, টুনটুনি এটা। ক্যাস ক্যাস করে ডাকতাছে এটাই। হ্যাঁ হ্যাঁ। সাপা, সব সাপা। এই একই স্পটে আমরা 2 প্রজাতি ফিঙ্গে পাইছি। ফিঙ্গে টোটাল অনেকগুলো প্রজাতি আছে, এটা একটা ছোট সাইজ। আমরা প্রথম মনে করছিলাম যে ব্ল্যাক, যেটা নর্মাল দেখা যায় না ফিঙ্গে, কালো ফিঙ্গে যেটা, আমরা ভাবছিলাম ওইটা। পরে দেখতেছি না, একটু সাইজে ছোট,
একটু গ্লসি কালার হইতেছে। এবার আমরা সবাই কই না 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 এই যে এটা দেখো, এটা আমি সবগুলোর নাম পরে পরে মানে বলে দিতেছি আর কি, আমি নিজে শিখে নিতে হবে। ভাই এই গেছো, এই জায়গার ভিউটা দেখো, এখানে মশারে বাবা, এই জায়গার ভিউটা দেখো কত সুন্দর, অসাধারণ, মানে ছোট ছোট পাখি দিয়ে ভরা। হ্যাঁ, এই জায়গাটা আসছি এই জন্য, ছোট ছোট এই যে অর্কিড গাছ আছে, বড় গাছের উপরে কি সুন্দর অর্কিড হয়ে রয়েছে, অসাধারণ লাগতেছে তাই না? এই যে অর্কিড, উপরে একটা ফক্সটেল, এটা ফক্সটেল, এটা ফক্সটেলই ভাই, এটা আমার ড্রিম বার্ড ভাই, এই পাখি আমার ড্রিম বার্ড। গেল গা, এটা ভিউটেজ লাগবে ভাই, এটা আমার ড্রিম বার্ড। এই পাখি, এই যে হ্যাঁ হ্যাঁ, ভিতরে ঢুকে গেল। না না ওইটা না, আরে ভাই তোরা অনেক কনফিউজ করতেছস, এই যে একটাই এই যে। পাখি, উই 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 বড়, ওটাই তো একটু সাইজে কইতাছি বড়, লেজ বড়, এই যে হ্যাঁ। উড়ে, ইয়ার একটু দেখাস না তা, এই যে নিচে আইছে হুম? নিচে আইছে উড়ে, একদম নিচে আইছে। এই তো কোন দিকে? এই যে গাছের পিছে, ডালটার পিছে। ওরে ভাই, এ তো আরেকটা কি লিচু গাছ? লিচু গাছ, একটা গাছের সাইজ দেখো না। বিশাল সাইজ। এই গাছগুলোতে দেখোস না কোনো জায়গায় বয়ে রয়েছে নাকি হারামজাদারা? অনেক উপরে থাকো, দাঁড়াও। আরে এটা জোস লাগতেছে জায়গাটা, উপর থেকে সূর্য আলো পড়তেছে তো, হ্যাঁ, সুন্দর একটা জায়গা। আসি। দিনের বেলা তো আমরা পাখি খুঁজছি বড় লেন্স দিয়ে, আর দিনের বেলা আমরা মাইক্রো লেন্স ইউজ করছিলাম, বাট ইনসেক্ট আমরা রাত্রেবেলায় বেশি পাবো, এজন্য আমরা ছোট্ট লেন্স নিয়ে বেরোইছি, আর এখন এই গহীন জঙ্গলে যাব কিছু ছোট ছোট আর ইন্টারেস্টিং ইনসেক্ট দেখার জন্য। স্পেশালি ইনসেক্টরা হলো রাতে বেশি অ্যাক্টিভ থাকে, আর আমরা কিছু স্পেশাল ইনসেক্ট খোঁজার মানে ধান্দা নিয়ে আসছি, যদি ওগুলো পাওয়া যায় তাহলে তো কপাল। তো চলেন, এটা শুধু দেখাও অবস্থা ভাই, এই যে আমরা এখানে যাবো, দোয়া করে তখন আমরা জীবিত ফেরত আসতে পারি। এটা আমাদের একমাত্র গাইড, ঠিক আছে, একমাত্র গাইড, যার কারণে আমরা বাস খাই এই ভুতুরে জঙ্গলে। আচ্ছা এটা ধরস না, আগে ছবি তুললাম। হ্যাঁ দে, এই যে জুম করে 5x করে রাখছি, ধরো অস্থির জিনিস ভাই, অস্থির। আমরা আগে মোবাইল দিয়ে নিয়ে রাখতেছি সেফটির জন্য, কারণ ও যদি চলে যায় তাহলে কিন্তু আর দেখাইতে পারবো না ভাই। বিশাল ঠ্যাংগুলা দেখছেন? ঠ্যাংগুলো দেখো, মনে পুরা আল্লাহ ভাই রে, অদ্ভুত জিনিস মানে। ভাই নিচেটা দেখছেন কত বড়, হুম প্রায় 3-4 ইঞ্চি। হয়েছে, চলে জোস, ভাই, জোস, জোস। অসাধারণ এটা একটা। আমি আগে দেখি নাই। আগে দেন নাই? না, আমি সত্যি কথা বলতে আজকে প্রথম আরিফ দেখছি। ভাইরে ফার্স্ট দেখাচ্ছি। না, জঙ্গলে ভাই আমি পাইছি, আমি ক্রেডিট কেউ পায় নাই। জঙ্গলে আসলে এত কিছু থাকে। আরে সেই মানে যাক, ওকে আজকে নেক্সট জার্নিটা ভালো, হ্যাঁ। শুরুর জার্নিটা। আর আমরা একটা জোস শট মিস করছি, কমুনা করলে আমাকে মানুষে গাই লাগবে। আচ্ছা, শেষ করে আহেন। ফোনের 5x দিয়া অনেক সুন্দর আসে, কিন্তু ক্লিয়ার আসে না, এটা দিয়ে ক্যামেরা দিয়ে তো ক্লিয়ার আসে, ক্যামেরার পরে জুম করা যাবে। ওরে ভাই কি সুন্দর মত, আর পিছন মানে ভিতর দিকে হলুদ, হ্যাঁ, যখন উড়ে যখন ফ্লাইং করে তখন হলুদ লাগে, হলুদ রং, আর যখন বসে অনেক সুন্দর। গেকোর এক মানে টিকটিকের একটা জাত আর কি। আছে হ্যাঁ, আছে। সুন্দর ভাই, অনেক সুন্দর। প্রান্ত ভাই, আমরা অস্থির দুইটা গেকো পাইছি ভাই, ও চোখগুলো যা সুন্দর, পা দেখাবো। আরে পা দেখছেন কি সুন্দর, ডেরা কাটা। আমার কাছে একটা লাইট দিবে? কামড় দিলে কি হালকা? না, আমি জুতা পরছি হলো আমার পা কাইটা গেল না দিনের বেলায়। কি? ও আচ্ছা, দুজন দুই পাশ দিয়ে খুঁজতেছি যেটা। ফুলটার ভিতরে হ্যাঁ, মার প্রান্ত ভাই, ওর কাছ থেকে একটা কিছু নেন, নিয়ে লাইটটা মারেন। এই দাও।
এই যে বিহাইন্ড দ্য সিন নিতেছে দ্য ওয়ান অ্যান্ড অনলি প্রান্ত, ঠিক আছে, ভাইটাল রোল প্লে করতেছে। কারণ নাইলে কেউ আমরা এই যে আন্দার জঙ্গল, প্রান্ত যা একটু সামনে যা, তুই একটু খোঁজ ধর ভাইয়া, আমি বিহাইন্ড দ্য সিন নেই। এই যাক, এখন আমি একটু প্রান্তরে ফুটেজ দিচ্ছি, আর সবাই মিলে ঘুরতেছি। এই মারেন, লাইট মারেন, এটা না এটা না এটা না, আরে বারবার কইতাছি এটা মারেন। সুন্দর পাখি, কি পাখি? ক্যামেরা নিতেছে একটু, আমরা ইনসেক্ট খুঁজতে খুঁজতে একটা সুন্দর পাখি পেয়ে গেছি। এই দেখো, তখন তো গায়ে মারিস না, কে যে গায়ে মারতেছে গায়ে মারেন না, গায়ের থেকে একটু সরান। এই তো দেখো কত সুন্দর পাখি। কোথায়? এই যে ও ভাই, এটা তো ট্যারেন্টুলা মনে হয়। না টার্নটুলা না, ট্যারেন্টুলাই মানে কি কন? না স্পাইডারম্যান ট্যারেন্টুলাই তো স্পাইডারই। না। সুন্দর এটা জায়গাটা দেখেন। অবশেষে আমরা সেই জায়গায় আসছি যে জায়গায় আমরা খুঁজতেছি, মানে আমরা সেই কাঙ্ক্ষিত পোকাটারে খুঁজতে মানে খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। এই যে, কিন্তু জায়গাটা এত ভয়ানক। চলো খোঁজো সবাই, খোঁজ দা সার্চ। এত কষ্ট করার পরও যদি ভিডিও না দেখো তখন কেমনটা লাগে ভাই? সবাই আমার ফালা চলে গেছে ভাই। এই তোরা কই ভাই, তোমরা কই গেছো? আরে ভাই, ভাই মজা নিতেছো নাকি? আরে ভাই, প্রান্ত, এদিকে ভাই এদিকে। আরে হারাম চাদারা, আমি তো এখনই মরে যেতাম গা। জঙ্গলের ভিতর তোরা আমার একলা হারাইতে চলে গেছিস গে ভাই। তোরা তো ভাই অমানুষ ভাই। আমি ওখানে মজা করে ব্লগ করতেছি, তোমরা আমি চলে গেছো গা। আমি তো হাই হাই, ওরা কই গেছে? স্যার বুদ্ধি না ভাই, এর বুদ্ধি। এই প্রান্ত, তোরা মাইরা ফেলাম উদ্দি দিয়ে আজকে 2 বেলা ভাত পাবি না খারা। একটু দূর থেকে ভাই। এই তো লাল পায়ের সামনেটা লাল ইয়ে আছে। সেই সুন্দর। রাইতে 1টা বাজে, জঙ্গলের মাঝখানে আমরা চানাচুর খাইতেছি। কোনো চানাচুর কোম্পানি যদি আমাদের স্পন্সর করতে চান প্লিজ, ঠিক আছে, ভালো প্লাগইন কিন্তু। সেকেন্ড ওর উপরে মারেন না। এদিকে মারছে। এই তো। এটা সুন্দর। ভাই আপনার লেগে অনেক রিক্স হইব দেখেন কিন্তু। কেন রিস্ক খায় তো ইস খায়। এখানে নর্মালি অনেক রকমের বানর আছে। কয় প্রজাতির? বানর আছে অনেক ধরনের আর কি, 3-4 রকমের আপনার। আচ্ছা, হনুমান মিলাইলে 4 রকম, মানে 4-5 রকমের হনুমান উলা মিলে। উল্লুক মিলাইলে 5 রকম হবে না? হ্যাঁ উল্লুক মিলে। এই আমরা আর একটাই শুধু কিংকং আছে, ঠিক আছে, সেটা আমি পইরা গেলে একদম। চলো শুরু করি আমরা। ভাই সাবধানে না ভাই নামবো কেমনে? ধরো এখনই পইরা আমার ঠ্যাং ভেঙে গেল, ভিডিও এখানেই শেষ। আচ্ছা ভাই ভালো। অন্য ভিডিও ঠ্যাং ভাঙ্গা। আরে অসাধারণ ভাই, এই দেখো কালারটা ভাই, ভাই কালারটা দেখো, অসাধারণ সুন্দর একটা মাকড়সা পাইছি। ওর উপর দিয়ে যেতে আছে, মনে হচ্ছে কি এটা এলিয়ান ভাই। পুরা পিছনে 4টা শিং, দুইটা হাত সরেলে ফোকাস ছেড়ে দেয়। ও এত ছোট মানুষ জঙ্গলের ভিতরে তো। এই দেখো কত সুন্দর একটা মাকড়সা, উপর 2টা অ্যান্টিনারের মতো আছে। হ্যাঁ, আরে আমরা কোনো সময়, আরে লেন্স লেয়ার আসতেছে ভাই, অসাধারণ সুন্দর ভাই। ওর পিছে যাইতে হবে। ও ভাই গিয়ে যাইতেছে।
মাকড়সা মনে মনে করছে এ পাগল ছাগল করতে গাইছে ডিস্টার্ব করার জন্য। আবার হারা লাগছে। রাস্তাটা কত ইন্টারেস্টিং, গাছের শিকড় দিয়া সেতু হয়ে গেছে পুরা। বাইরে বাইরে শক্ত, আরে সেই এই আইনস্টাইন কি করছে দেখো, কি করছিস ক? লেবু গাছ, এনে লেবু গাছ আছে, এনে লেবু পাইরা, হ্যাঁ লেবু পানি বানালাম আর কি। লেবু পানি বানাচ্ছে লবণ ছাড়া। একটু ব্যবস্থা করা লাগে। ভাই সিবিট দিয়ে দেন একটা ঘুরে ঘুরে। এই না 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 ভাই, আমি খাইলে আমি খাইলে তোরা তারপরে খা। যত ধর এধর এধর আমাকে না, আমাকে না। এত সিবিট দিলে কিন্তু মজা হবে ব্যাপারটা। হ্যাঁ একটু টক মিষ্টি আছে, মিষ্টি নাই তো। আল্লাহ লেবুটা ইয়া লয় আর কি, বেশি টক লয়, হ্যাঁ কচি লেবু। তাহলে বাই করেন, দিবেন মানে যত রকমের আকাম আছে, ঠিক আছে, কাম করে কম, হ্যাঁ পাথর দা ঘুরে ঘুরে। প্রান্তর যত রকমের আকাম আছে সব হইলে বয় বয় করবো। লেবু পানির ভিতরে দেওয়ার লেগা সিবিট গুড়া করতেছে। ভাই কোন পাগল গো পাল্লায় পড়ছি ভাই। প্রতিকূল পরিবেশে টিকে থাকার লড়াই জ্বরে চলে আসে, ঠান্ডা লাগে গেছে, এখন কি কিছু তো করা লাগবে এটা। সার্ভাইভাল ট্রিক্স হইতে পারে। ধরেন আপনি দেন। ওর- আচ্ছা মিজান ভাই, হ্যাঁ যে এর আগের বার চিনছে ভাই, ভালো আছেন? ভালো আপনি জানেন। পাখি খুঁজতে পারছি কিন্তু পাখি পাইতেছি না। কি পাখি? যে কোনো পাখি। আস্তে ভাই আস্তে, প্রান্ত নিচে কাটা আছে দেখিস। ভাই এটা কিন্তু ভালো জায়গা, টাইম দিলে আমার মনে হয় দেখ কিছু ছবি ভিডিও পাওয়ার চান্স আছে। ও ভাই এর ভিউ তো সুন্দর। ছায়া জায়গা আছে, সল্টেজ বিস্কুট আছে, কই সল্টেজ বিস্কুট? এটি মিজান ভাইয়ের কাছে আছে। সল্টেজ বিস্কুটের লোন আপনারা করেন, বিস্কুট আছে আমাদের, খিদে আমি খুশি হয়ে গেছিলাম। যাইরা ভাই মাইনছিল। আরে না 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 মজা নিতেছে আপনার লাগে। প্রজাপতি দেখছি যে এটা হলো বার্ডিং। এই দেখো সুন্দর প্রজাপতি। সুন্দর স্পট না? মানে এটা মুরগি টুরগি হরিণের লেগে ভালো স্পট। জায়গাটা দেখো, এখানে বিকাল পর্যন্ত বসে থাকলে শিওর হরিণ পাই যাবো, তাই না? চান্স আছে। হরিণ, এই বন মুরগি এদিকে নাইমে আইব পানি খাওয়ার জন্য। মাইকের ম্যাগনেট হারাই ফেলছি, মাইকই হারাই ফেলাইছিলাম, প্রান্ত তো মাইকটা খুঁজে পাইছে। এই জায়গার ভিউটা দেখো, অসাধারণ ভিউ। এই দেখো, এই জায়গা দেখো, এগুলো কি ফসল টাইপের কিছু অনেকটা ওরকমই আর কি। পাথর না? পাথরই পাথর একদম। মাটির পাথর মনে নাকি? এটা কত সুন্দর জায়গা, যে অস্থির সুন্দর। কেমন এই টাইপের দেখতে? ফসল ফসল টাইপের। এই যে এইটা শক্ত কিন্তু নাকি? দেখে মনে শক্ত না, কিন্তু দেখে মনে হচ্ছে নরম। জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান। ও ভাই খারাপ, এগুলো খুলি। ও ভাই, ও ভাই, ও ভাই দেখো কত সুন্দর জায়গা, পাহাড়ের বিষারে। আরিফ ভাইয়ের চুল পুরো গোল্ডেন হয়ে গেছে। ও ভাই অস্থির লাগতেছে, সেই সুন্দর। আমরা এই পাহাড়টা নিয়ে জোর হয়ে গেছে। হ্যাঁ দেখা যাবে না ফ্রন্ট ক্যামেরা দিয়া, অস্থির। একটু পরে সূর্য নেমে যাবো, আমাকে একটু পরে ঠান্ডা অবস্থা খারাপ হয়ে যাবে, কিছু করে হয়নি। আচ্ছা, এই নিয়ে আমরা 3 নাম্বার বার শ্রীমঙ্গলে আসছি। আর এর আগের 2বার আমরা অন্য জায়গায় ছিলাম, মানে কমার্শিয়াল জায়গায় ছিলাম। এখন আমরা আসছি আমাদের খুবই কাছের ভাই ব্রাদের একটা জোস জায়গা, এটার নাম নগ নেস্ট ফার্ম। ঠিক আছে, দেখো এই জায়গার ভিউটা দেখছো কত সুন্দর।
And এটা মাত্র এখন ওয়ার্কিং প্রসেস চলতেছে, এখনো শেষ হয় নাই। যতটুকু শেষ হয়েছে আমি অতটুকু দেখাই। আপনি একদম শুরুতেই ঢুকার সাথে সাথে এই যে ওমর ভাই আছে, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, ওইটা হলো ওনার জায়গা। এটা হলো আমাদের ডাইনিং বাই দ্য ওয়ে। আমরা এখানে প্রত্যেকদিন খাই একদম ওপেনে, হ্যাঁ একদম ঠান্ডা পরিবেশে। এখন যেহেতু ঠান্ডা পড়তেছে, ঠান্ডা পরিবেশে এখানে বসে বসে এই যে সব বাই দ্য ওয়ে সব কিছু ইচ এন্ড এভরিথিং হ্যাঁ বানানো হয়েছে। আরিফ ভাই বানাইছে আর কি নিজের হাতে, তাই না ভাই? হ্যাঁ নিজের হাতে বানানো হয়েছে। যে এটা হলো ডাইনিং প্লেস, লগ এইসব ইউজ করা হয়েছে হ্যাঁ সব একদম কাঠ অ্যান্ড ইয়া দিয়ে বানানো হয়েছে। আমরা এখানে বসে ভাই এই প্রত্যেকদিন আমি ছবি লাগাই দিব, আমরা প্রত্যেকদিন ডাইনিং এ যে এখানে বসে খাই। দেন এরপরে দিঘায় এরপরে থাকার জায়গা। ভাই আসেন। সমস্যা নেই, একসাথে ঢুকে থাকার জায়গা আমরা একদম গোলমাল করে রাখছি, যেহেতু আমি আছি, আমি খুবই নোংরা মানুষ। এখানে একটা ছোট্ট টেবিল আছে, এই যে আপনি এখানে বইসা আমার বইগুলো কই ভাই? আপনার বই, রাইট। হ্যাঁ বাই দ্য ওয়ে এই জায়গাটা টার্গেটেড হইলো স্টুডেন্ট আর হইলো যারা নেচার লাভার আছে তাদের জন্য, বা রিসার্চার। হ্যাঁ হ্যাঁ। তো আমরা যেহেতু পাখি খুঁজতেছিলাম, তো ভাইয়ের কাছে অনেক রকমের বই আছে। আপনি এখানে আসবেন, এখানে পাখি অথবা গাছপালা দেখলে ওগুলা যদি নাও চিনতে পারেন, তো এই বইগুলোর থেকে আস্তে আস্তে আপনি একটা একটা করে পড়ে আপনি বিভিন্ন পাখি সম্পর্কে জানতে পারবেন। এটা হলো বাংলাদেশ পাখির ফিল্ড গাইড আর কি। এরকম অনেক বই আছে যেটা আপনি এখানে যে ভিউটা দেখো, এখানে বসে বসে পড়তে পারবেন। এগুলো সবগুলো হ্যান্ডমেড, পুরো টেবিল সবকিছু, ইভেন জানলা দরজা যা আছে সবগুলো আরিফ ভাইয়ের হ্যান্ডমেড, অস্থির কাজ। হ্যাঁ এরপরে আমাদের বেড, যেহেতু স্টুডেন্টদের, এইটা আমার গামছা, ওয়েট, হ্যাঁ স্টুডেন্টদের টার্গেট করে বানানো। এখানে টোটাল কয়জনের থাকার জায়গা আছে ভাই? এই রুমে টোটাল 4 হচ্ছে জন। 4 জনের জায়গা। এই ওই পুরোটা রুমে রুমে মিলে হচ্ছে পুরোটা হচ্ছে 6 জনের জায়গা। 6 জনের জায়গা না? এটা হলো আমাদের ওয়ান এন্ড অনলি মাস্টার শেফ, সবকিছু ঠিক আছে। মাঝে মাঝে আমরা অনেক ভালো খাই, মাঝে মাঝে শুধু ডিম দিয়া খাই, ঠিক আছে। এটা হলো আমাদের ল্যান্ড ওনার, ঠিক আছে না? এই যে টমেটো খাই ভাই কালকে সেই ভর্তা বানাইছে, কালকে একটা ভিডিওটা করে রাখা উচিত ছিল। হ্যাঁ এই যে এটা হলো ল্যান্ড ওনারের এলাকার ছোট ভাই, সেই লাইন বলে। আর এটা বাদ, ঠিক আছে। আর এই যে আমরা এখন এই যে এটা হলো আমাদের খাওয়ার জায়গা। আমরা এইখানে প্রত্যেকদিন বৈশাখ খাই অনেক রকম। আমি জানি না আমার কাছে খাওয়ার ভিডিও আরো আছে কিনা, যদি থাকে আমি চিপকাই দিব। ওই দেখো ভাই এই বিড়ালটার জ্বালায়, ঠিক আছে। কামড় দেখা না দে, বিলাই দে। ওর তো রোমান্টিক, ওই দেখ ওরে 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 বাস। হ্যাঁ রোমান্স তো একদম ভরে ভরে পড়তেছে, ওই দেখ চুমাতে ধরে ধরে। আরে ভাই সকালবেলায় ঘুম থেকে উঠে দেখ বুকের উপরে বয়ে থাকে। ভাই রে অসাধারণ। হ্যাঁ এই জায়গায় ভাই মাঠ দেখো, এদিকে পিছনে যারা সবাই। আমরা কালকে মাইকের একটা ইয়া হারাই, এখন আর মাইক লাগাইতেছি না ভয়ে, ঠিক আছে। डर होना चाहिए अभी दिल में। ভাই 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 দাও দাও দাও। আরে ভাই আমরা ওরে মানে একটারে ফোকাস করতেছিলাম, হ্যাঁ এবারে দেখ কারণ ওরে খারা 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 এটা কিছুই না। এবারে দেন কি হয়, আমরা প্রান্তরে দেখাইতেছিলাম, ঠিক আছে। এরপরে আমার ও প্রান্ত এই শালা ভাই এটা উড়াইলে আরো করো তিন ডাক বলে সেই রে অস্থির এটা ফুটেছে। যাকে বুলবুলিটা কমপ্লিট, আমার এই বুলবুলিটা খুব পছন্দের ছিল। আমার বাড়ির থেকে সবচেয়ে কাছে। আর এর আগের বার আমরা অনেক পাখি দেখছিলাম এখানে, কিন্তু আহি না। এই চা ফুল দেখ, চা গাছের জীবন ফুল দেখছাস? দেখ চা ফুল হালকা কোষ্টা কোন কিরকম মনে হইতেছে যে এ প্রান্ত এদিকে 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 এই দেখ, সবাই তো চা গাছ দেখে, চা গাছের ফুল দেখা, এই দেখা এদিকে আসো, এই দেখ এগুলো চায়ের ফুল, অভাব নাই শুধু না। যেমন চায়ের ফুল দেখছেন, এই দেখেন কাছ থেকে দেখা এই সেই
আর অন্য কোনো রাস্তা আছে? আন্দাজে। হুল্লুক জীবন পাইছে। উপরে একটা আছে মেল। কোন জায়গা? নিচে একটা আছে এই যে। ওই যে হ্যালো। মেরে ফিরে আমি এটা পিটে করে তো ব্রিদিং স্পেস দেখে এবার ল ভাই, এবার ল, কড়া সিন দেখা যাচ্ছে এর থেকে। সেই তাড়াতাড়ি একটু। হ্যালো। ক্যামেরা ছেড়ে দিছি। জীবনে শ্যুট করতে করতে একটা বিশাল কাহিনী হয়ে গেছে আমার। দেখতে হবে আমার লেন্সের দেখা যায় স্ক্রুর একটা ইয়া খুলে গেছে, আর লেন্স আর ক্যামেরা ধাপ করে পড়ে গেছিলো। আল্লাহ বাঁচাইছে, কিছু হয় নাই, জাস্ট বডি তল্প দিয়ে একটা স্ক্র্যাচ আসছে এই যে, ঠিক আছে। এছাড়া কিচ্ছু হয় না। আমরা একটু মানে বেশি মনোযোগ দিয়ে ফেলেছিলাম, আর স্ট্যান্ডের নিচ থেকে একটা পাথর সরে গেছে, পুড়ে গেছে। ভালো হয়েছে যে হুডের উপরে পড়ছে, হুডের উপরে পড়াতে কিচ্ছু হয় নাই। আল্লাহ, লেন্সটা ভেঙে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যেত গা। আমরা ওই গিবন ফিমেলটা একটা ছোট্ট বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করতেছিল, আর আমরা ওইটার পিছনে মনোযোগ ছিলাম। মানে একদম পুরা এখন আমার এই ঢাকায় গিয়ে এই শ্যুটা চেঞ্জ করতে হবে, মানে এই যে এটা চেঞ্জ করতে হবে। বাঁশের উপরে বাঁশ। আমরা পুরা একদম ঘন জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। হ্যাঁ, অবস্থা খারাপ ভাই। আমার এখনো আত্মাটা কাঁপতেছে, মানে আমার লেন্সটা এমন জোরে পড়ছে, পুরা একটা বিশাল বড় কাহিনী হয়ে যেত। কোনো মতো জোড়া তালি দিয়ে দিছি গাইস, ঠিক আছে। সাবধানে। তাও সাবধানে, কারণ এটা যে কোনো সময় থাক থাক থাক, সুইটটা যাইতে পারে। তোমার টেস্ট করা কালকে ধরে ধরে মাইনাস করতে হবে। -10,000 টাকা। আজকে 6 নম্বর দিন। আমরা আজকে আসছি রাজকান্দি রিজার্ভ ফরেস্ট। সামনে ঝিরি আছে, এই যে এখানে লেখা আছে সহযোগিতামূলক বন ব্যবস্থা বন বিভাগ করুন। হাতি আছে কই? আরে রাজকান্দিতে হাতি আছে না, কি করবি? হাতি দেখতে পারবো আমরা? আছে তো দুনিয়াতে, বাংলাদেশে কত কিছুই ভাই। হাতি থাকলে ড্রোন উড়ামই 100%। হাতি থাকলে এই যে আমাদের কালকে কোনো পথে জোড়াতালি দেওয়া, কোনো পাখি পাওয়া পর্যন্ত। ভাই হ্যাঁ, পুরো ফার্ম দিয়ে ভর্তি। দেখ কিরে, তুই আমগুলো গা হস। আয় সাইকেল তুই আয়। ও ঠান্ডা, এদিকে নিচে নাম। এই দেখ জিরির শামুক, কালো কালো আমগুলো শামুকগুলোর মতোই, কিন্তু ফুল মানে ব্ল্যাক কালারের, দেখছিস? আয়
পাখি আছে, অনেক পাখি আছে, যে কি ডাকতেছে।